সকালের বাসি কাজের মধ্যে বাইরের যে কাজগুলো সেগুলো মোটামুটি হয়ে গেছে। ঘুম থেকে উঠেই আজকে উঠোনটা ঝাড় দিয়ে ফেলেছি। তারপরে কাপড় কাচা ধোয়া মেলা সবই হয়ে গেছে। ঘরে এসেছি, চা বানিয়েছি, কর্তামশাইকে চা দিলাম, চা খেলাম, পুচকুদেরকে দুধ দিলাম। প্রতিদিনের যে কাজ সকালবেলা উঠলে সেগুলোই করলাম। তবে প্রতিদিন অফিস থাকলে কর্তামশাইয়ের কাজে গেলে আমার আগেই রান্নাঘরে ঢুকতে হয়, তো আজকে এই কাজগুলো সেরে ফেলেছি। শুভ সকাল বন্ধুরা, অপর্ণা ক্রিয়েশনে তোমাদের জানাই একটা সুন্দর সকালের শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। চা খেয়েই চলে আসলাম এই বড় ঘরে। এখন সে বিছানাটা তুলে ফেললাম। বিছানার চাদরটা আজকে পাল্টিয়েছি, একটা ভালো ধোয়া চাদর পেতেছি, আর বালিশের কভারগুলোও তাই করলাম, পাল্টালাম, পাল্টিয়ে আবার ভরলাম নতুন করে। আর 3টে তো জানালা এই ঘরটার মধ্যে। একটা জানালার পর্দা খুললাম, যেটা নাকি আমার একদম পূব দিকের জানালা, সেটার পর্দা খুলে নিলাম আমি অনেক কষ্টে। যাই হোক, অনেক কষ্ট বলতে পর্দা খোলাটা কষ্ট নয়, ওই যে খাটের উপর উঠতে হয়, উঠে দাঁড়াতে হয়, এটাই আমার কাছে কষ্টের, কারণ যেহেতু পায়ের অবস্থা খুবই খারাপ। তারপরে বিছানাপত্র সব পরিষ্কার করে মশারিটাও খুলে ফেললাম। মশারির আর দরকার নেই, কারণ এখন যা গরম পড়েছে মশারি টানাই না। যাক, সব কিছু পরিষ্কার করে রান্নাঘরে আসলাম।
হটপটে কতগুলো রুটি রয়েছে, 6খানা। গতকাল রাতে রুটি খেয়েছিলাম, 10টা রুটি করেছে, 4টে রুটি খেয়েছি, দুজনে দুটো দুটো। আর 6টা রুটি রয়েছে। কর্তামশাই বললো একটু আলু ভাজা করো, লঙ্কা ভাজা করো, তারপরে রুটি খেয়ে নিই আমরা আজকে সকালের টিফিন। আর চা রয়েছে, তারপরে এগুলো খেয়ে চা খেয়ে নেবো আরেকবার, হয়ে যাবে ভালোভাবেই সকালের টিফিন করা। তো হয়ে গেছে, এবার টিফিন তো করে নিয়েছি, ভাতও হয়ে গেছে, পুচকুদের খেতে দিয়েছি। এই চেয়ারটা পেতে বসি তো ওদের খেতে দিয়ে চেয়ারটা ঘরে নিয়ে আসলাম। প্রচুর রোদ উঠেছে, এখন 11টা 10-15 হবে। ভাত হয়ে গেছে রান্না, এখন এই যে জামা কাপড়গুলো তুলে ফেললাম। সকালবেলা যে মেলেছিলাম, দেখো 11টার মধ্যে সব শুকিয়ে একদম খটখটে হয়ে গেছে। আর এত চড়া রোদ্দুর উঠেছে না আজকে, যে বলবার মতো না, এখানে দাঁড়ানো যাচ্ছে না। ভিডিওতে কতটা কীরকম লাগছে জানি না, প্রচুর রোদ উঠেছে, প্রচুর তাপ। তো আমি তুলে নিয়ে গেলাম, না হলে সেই বেলা 2টো বাজবে। ও দুপুর বন্ধুরা, পাগলের মতো লাগছে। কি কথা বলবো, রান্না করতে এসে পুরো অস্থির হয়ে গেলাম, পুরো ভিজে গেছি, ঘেমে স্নান। কি কথা বলবো, আমি আমার দিকে দেখতে পাচ্ছ তোমরা, আমি পুরো ভূতের মতো হয়ে গেছি, হাঁপাচ্ছি রীতিমতো। এত গরম, এত গরম, তাদের রান্নার এই যে ধোয়া আসছে, গরম। জানলাটা খুললে আবার হাওয়া লাগছে, গ্যাস নিভে যাচ্ছে। কোথায় যাবো, কি করবো বাবা, সত্যি মারাত্মক গরম পড়েছে। আজকে যদি একটু বৃষ্টি হয়, বিকেলে, তাহলে যদি একটু শান্তি। ঠিক আছে, রাখছি এখন, পরে কথা বলবো তোমাদের সাথে। মানে এত কষ্ট হচ্ছে, আমি হাঁপিয়ে গেছি জানো তো। আমি রান্না করছি, তোমাদেরকে দেখাবো। এই মাছের ঝোল বসিয়েছি, আর আজকে ঠিকঠাক মতো আমি শেয়ারই করতে পারছি না কোনো কিছু তোমাদের সাথে। এই ভিডিওটা করছি, আমি খালি রান্নার ভিডিওটা করছি আমি আলাদা করে, কিন্তু তোমাদের সাথে যে শেয়ার করবো যে কী রান্না করছি, সেটা তোমাদেরকে দেখাতে পারছি না। মারাত্মক গরম গো। ঠিক আছে বন্ধুরা, রাখছি, একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি আমি কী রান্না করছি। কর্তামশাই তো বাজারে গিয়েছিল, গিয়ে একটা কাতলা মাছ নিয়ে এসেছে। তো বললো যে আজকে একটু মেথি ফোড়ন দিয়ে রান্না করো। গরমে না মেথি ফোড়নের ঝোল খেতে খুব ভালো লাগে। একঘেয়েমি তো সবসময় জিরে ফোড়ন দিয়ে খাচ্ছি, তো সেই কারণে আজকে মেথি ফোড়ন দিলাম। আর মেথি ফোড়ন দিলে গন্ধটা এত ভালো হয় না, তাই তাড়াহুড়ো করে একটু রান্নাটা বসিয়ে দিলাম। আর শরীরটা আজকে সত্যিই খুব খারাপ লাগছিল, প্রচুর গরম পড়েছে, যার জন্য আমাকে নিয়ে কর্তামশাই খুব চিন্তা করে। শুভ দুপুর বন্ধুরা, কিছু করার নেই, শুভ দুপুর বলতেই হবে, কারণ এ তো থাকবেই। গরমের সময় গরম, শীতের সময় শীত, তো কিছু করার নেই, তো আমাদের কোনো হাত নেই, প্রকৃতির ব্যাপার। মানে একদম চরম গরম পড়েছে, আর আমি না এই সহ্যই করতে পারছি না। আমি তো আমার হাই প্রেশারের মানুষ, আর আমি না ইচ্ছে করলে ওই যে বললাম ভিডিও করতে পারি না। রান্নার ভিডিও করার আমার খুব ইচ্ছে, কিন্তু পারি না। আজকে শরীরটা কেমন যেন অস্থির করে নিয়ে এসছে জানো। অনেক ভোরে উঠেছি, সেই ভোর থেকে কাজ করছি। মাঝখানে একটু মোটামুটি আধ ঘন্টা একটু বসেছিলাম, কর্তামশাইয়ের সাথে গল্প করছিলাম। কালকে আজকে কর্তামশাইয়ের ছুটি আছে, আবার আগামীকাল ডিউটি আছে। সব দিন তো আর কথা বলতে পারি না বসে, অনেক জরুরি কথা থাকে সংসারে, সন্ধ্যের পর হয় না, নিজস্ব কিছু কাজ বাজ থাকে। শরীরটা খুব খারাপ লাগছে, এত গরম পড়েছে না, আর কি রোদ, বাইরে তাকানো যাচ্ছে না। তো যেটা বলছি, এত শরীরটা মানে টায়ার্ড লাগছে গরমে। কি রান্না করছি বলবো তোমাদের। আজকে মাছ নিয়ে এসেছে, রুই মাছ, এই যে ভাজা করে রেখেছি, বসেই আছি, দেখাচ্ছি না আর। ভাজা করে রেখেছি, এখানে 1 2 3 4 5 6 পিস আছে। সেটা হচ্ছে আমি মেথি দিয়ে ঝোল করছি, মেথি দিয়ে আলু দিয়ে, মেথি ফোড়ন দিয়ে আর পেঁয়াজ ফোড়ন
মেথির সাথে ওই পেঁয়াজও দিয়েছি, পেঁয়াজ কুচি, ব্যাস। আর জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো দিয়ে করা, আদা বাটা দিইনি। এইভাবে রান্নাটা করলাম। আমি বললাম না করতে পারছি না ঠিকমতো ভিডিও, যাই হোক করে ওই হালকা ফুলকা ঝোল আর কি, সব মশলাই একদম খুব সামান্য পরিমাণ দিয়ে রান্নাটা করলাম। এই গরমের সময় মেথি ফোড়ন দিয়ে যদি রুই মাছ বা কাতলা মাছের ঝোল খাওয়া যায় খুব ভালো। ও আজকে এটা হচ্ছে কাতলা মাছ, রুই মাছ নেই, মাথা গেছে গরমে। কাতলা মাছের ঝোল বসিয়েছি। আর একটা জিনিস করব আজকে রান্না, মাছের মাথাটা যে রয়েছে, দুটো মাথা, একটা ছোট্ট একটা মাথা রয়েছে আর একটা একটু বড় সাইজের মাথা, দুটো মাথা আছে এই কাতলা মাছের। একটা কাতলা মাছের মাথা, একটা রুই মাছের মাথা। এর আগে 3টে রুই মাছ নিয়ে এসেছিল, সেই মাথাটা আমি রেখে দিয়েছিলাম। আর আজকে তো একটা গোটা মাছ নিয়ে এসেছে, কাতলা মাছ, তো সেই জন্য আজকে একটা মাথা বেরিয়েছে। ওই রুইয়ের মাথা আর কাতলার মাথা দুটো মিশিয়ে আজকে একটা আইটেম করব আর কি। সেটা কি করব জানো? হেলেঞ্চা শাকের ঝোল করব এই মাথাটা দিয়ে। তোমাদেরকে নিশ্চয়ই হালকাভাবে যদি পারি তো রেসিপিটা শেয়ার করব এই ব্লগে। আর এমনি কাতলা মাছের যে ঝোলটা করেছি মেথি ফোড়ন দিয়ে, ওটা আমি আলাদাভাবে ফেসবুকের জন্য, যে আমি রান্না ছোটোখাটো কখনো কখনো শেয়ার করি, রান্নার ভিডিও ওখানে পোস্ট করি, তো সেই ওইটা ফেসবুকের জন্য আমি আলাদাভাবে রান্নার ভিডিও করেছি। এখন জানি না কতদূর কী করতে পারি, করেছি তো এবার এডিট করব, সব কিছু কমপ্লিট করে তবে না ঠিকঠাক করে তবেই তো পোস্ট করবো। আমি কতদূর কী করতে পারি আমি জানি না, শরীরের যা অবস্থা কি বলবো আর। এখন একটু হাওয়া দিচ্ছে, ভালো লাগছে জানো। রান্না করি আর চেয়ারে বসি, পারছি না। মাছের ঝোলটা হয়ে এসেছে, তারপরে ওইটা করবো, তাহলেই হয়ে যাবে। আর কিচ্ছু করবো না আজকে, দুটোই আইটেম করবো। শরীরটা কেমন অস্থির করছে জানো তো। মাছের ঝোলটা মনে হয়ে এসেছে, দেখি কতদূর কি বলো। দেখি আলুটা সেদ্ধ হয়েছে নাকি, তাহলে বুঝবো মোটামুটি হয়ে গেছে। ইচ্ছে করে না গো রান্না করতে। এরপরে আর তোমাদের সাথে কোনো কিছু রান্না বান্না শেয়ার করতে পারিনি। আজকে যে রান্না করেছি, এই যে মেথি দিয়ে কাতলা মাছের ঝোল, আর রান্না করেছি হেলেঞ্চা শাকের ঝোল, বললাম যে করব মাছের মাথা দিয়ে। এই দুদিন আগে একটা রুই মাছ এনেছিল, সেই মাছের মাথাটা রেখে দিয়েছিলাম, সেই রুই মাছের মাথা আর আজকের কাতলা মাছের মাথা একটা, সেটাকে দুভাগ করে ভালো করে ভেজে সুন্দর রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি। পারলে এই রেসিপিটা তোমাদের সাথে অন্য কোনো একদিন শেয়ার করব। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।